নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আবার খাবো সন্দেশ। হ্যাঁ বন্ধুরা, নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর নাম কেন আবার খাবো। কারণ একটা খেলে মন ভরবেই না, আবারও খেতে মন চাইবে। এই আবার খাবো সন্দেশটা খেতে এত সুন্দর হয়, যার জন্য এর নাম আবার খাবো সন্দেশ। আর রেসিপিটা বানানো খুব কঠিন নয়, আর বেশি উপকরণও লাগে না। দুধ, চিনি, গুঁড়ো দুধ আর একটু কাজু বা অন্য কোনো ড্রাই ফ্রুটস না হলেও কোনো অসুবিধা নেই। আর সামান্য গোলাপ জল যদি হয় ভালো, কিংবা এলাচ গুঁড়ো। আর বানানোও খুব সহজ। দেখুন আমি এখানে বানিয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এই মিষ্টিটা একবার খেলে মন ভরবেই না, আবারও খেতে মন চাইবে। যার জন্যই এর নাম আবার খাবো সন্দেশ। রেসিপিটা আমি বাড়ি বানিয়েছি, কিন্তু সত্যি বলছি আবারও বারবার বানাতে মন চাইছে, কারণ খেতে এত সুন্দর হয়। একটা খেলে মন ভরছেই না। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 1 লিটার গরুর দুধ। দুধটা যেন ফুল ফ্যাট হয়। এবার দুধটা আমি গরম করে নেব। আর একটা পাতিলেবু দিয়ে এই দুধটা থেকে আমি ছানা করে নেব। দেখুন দুধটা এখানে ফুটে উঠেছে। এবার একটু এইভাবে ঘুটে ঘুটে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটা কাপের মধ্যে আমি পাতিলেবুটা রস করে নিয়েছি। এবার এই পাতিলেবুর রসটা এর মধ্যে অল্প অল্প করে দেব আর ছানাটা কেটে নেব। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনিগার দিয়েও কাটতে পারেন, তবে চেষ্টা করবেন পাতিলেবু দিয়ে করতে, তাহলে মিষ্টিটা খেতে বেশি সুস্বাদু হয়। কারণ লেবু দিয়ে ছানা কাটলে সেই ছানার স্বাদটাই আলাদা। দেখুন এখানে পুরো রসটাই আমি দিয়ে দিলাম আর ছানাটা কাটতে শুরু করেছে। এবার এই ছানাটা ছেঁকে আমি একবার ধুয়ে নেব। ধুয়ে তারপর ভালোভাবে জল ঝরিয়ে নেব। আপনারা যদি ভিনিগার দিয়ে করেন সেক্ষেত্রে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন, তারপর রেসিপিটা বানাবেন। দেখুন আমি এখানে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে একটু মেখে নেব। ছানাটা যে দলা দলা ভাব ছিল সেই দলা দলা ভাবটা যেন না থাকে। বেশ কিছু সময় ধরে ছানাটা মেখে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। দেখুন এই যে দলা দলা ভাব আছে, এটা যেন একদমই না থাকে। এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। বেশ কিছু সময় ধরে দেখুন ছানাটা আমি মেখে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। আর পাত্র থেকে অনেকটা ছেড়ে ছেড়ে আসছে। দেখুন আর এটা কত সুন্দর মিহি হয়েছে। এইভাবে ছানাটা মেখে নিতে হবে। এবার রেসিপিটার জন্য এই ছানাটা আমার কমপ্লিট। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে বা ঘিটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু দুধ। আপনারা ছানা কাটবার আগে 1/2 কাপ মতন দুধ উঠিয়ে রাখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে আরও একটু দিতে পারেন। আমি এটা দিয়ে এই সন্দেশের যে পুরটা সেটা করছি, অর্থাৎ একটা খোয়া বানিয়ে নেব সন্দেশের ভিতরে ভরবার জন্য। চিনিটা একটু গলে ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। দুধটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দেব। প্রথমে 2 চামচ দিয়ে দিয়েছি, আরও 2 চামচ দিয়ে দিলাম, আরও 2 থেকে 3 চামচ লাগবে। বন্ধুরা ছানার পরিমাপ বুঝে এই পুরটা করতে হবে। যতটা পরিমাণ ছানা সেই আন্দাজে পুরটা করতে হবে। আমি এখানে 1 লিটার দুধ থেকে ছানা করেছি, সেই আন্দাজে এখানে আমি
গুঁড়ো দুধ ব্যবহার করছি। 6 থেকে 7 চামচ গুঁড়ো দুধ লাগবে। আর গুঁড়ো দুধটাও অল্প অল্প করে দেবো আর মেশাবো, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবে মেশাতে থাকবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে দুধটা আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1 চামচ দিয়ে দিলাম। দুধটা বেশ ঘন হয়ে এসেছে। ঠিক এরকম সময় দিয়ে দেব গুঁড়ো করে রাখা কাজু। এর মধ্যে আপনারা পেস্তা বা অন্য কিছু দিতে পারেন। আর যদি কারোর কাছে কিছুই না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে নেড়ে নেড়ে বা ঘুটে ঘুটে এটা করে নেব। দেখুন এটা আমার হয়ে এসেছে। কড়া থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসছে আর একটু শুকিয়ে শুকিয়েও এসেছে। খোয়াটা আমার তৈরি। এবার খোয়াটা এরকম সময় নামিয়ে নেব, তাহলে এটা ঠান্ডা হলে ঠিকঠাক হবে। খোয়াটা নামিয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছে একটা কড়া আর দিয়ে দিলাম ফুল 4 টেবিল চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন জল। দিয়ে দিলাম 3 চামচ জল। এবার এইভাবে একটু নেড়ে এটা যখন ফুটে উঠবে, চিনিটা গলে যখন এটা এরকম ফুটে উঠবে, তখন এই সময় দিয়ে দিতে হবে মেখে রাখা ছানা। ছানাটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে এটা চিনির রসের মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছু সময় ধরে এটা মিশিয়ে নেব। দেখুন অনেকটাই মিশে গেছে। ছানা আর চিনিটা অনেকটাই মিশে একটু শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব রোজ ওয়াটার বা গোলাপ জল। গোলাপ জল দিলে এই সন্দেশটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আপনাদের কাছে গোলাপ জল না থাকলে এর মধ্যে এলাচ গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু গোলাপ জল দিয়েছি তাই জন্য আর এলাচ গুঁড়ো দিচ্ছি না। এলাচ গুঁড়োর থেকে গোলাপ জলের টেস্টটাই আমার বেশি সুন্দর লাগে। যাই হোক, এটা আরও একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ গুঁড়ো দুধ। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এর মধ্যে অন্য কিছু দেবেন না, মানে ময়দা বা অন্য কিছু দেবেন না, এর মধ্যে গুঁড়ো দুধই দেবেন। 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ লাগবে। দেখুন একটু জল জল ভাব আছে। দেখুন আরও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। 2 চামচ গুঁড়ো দুধেই এটা ঠিকঠাক হবে। দেখুন এটা বেশ শুকিয়ে এসেছে আর এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন এটা ঠিক এরকম সময় নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হলেই ঠিক হবে। এবার এটা নামিয়ে নেব। দেখুন এখানে সন্দেশটা নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডাও হয়ে গেছে। আর এখানে যে পুরটা বানিয়েছিলাম বা খোয়াটা, সেটাও একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এর থেকে এরকম ছোট ছোট করে বল করে নেব। আপনারা এই সন্দেশগুলো যেরকম সাইজ করবেন বলগুলো সেই আন্দাজে করবেন। আমি এখানে সবগুলো করে নিয়েছি। আর আমি এখানে একটু বড় বড় করেই করছি, যেরকম ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি। এবার ছানাটা একটু মেখে নিতে হবে। ছানাটা একটু মেখে নিয়ে এইভাবে চেপে চেপে একটু গোল করে নিতে হবে। দেখুন এখানে আমি কয়েকটা গোল করে নিয়েছি। এবার একটা গোল বা মণ্ড হাতের মধ্যে রেখে এইভাবে চেপে দিলাম। চেপে দিয়ে একটা খোয়ার মণ্ড এর মধ্যে ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম। দিয়ে সাইড থেকে সন্দেশগুলো এইভাবে ভরে মাঝখানের এই খোয়াটা বা পুরটা ঢেকে দিতে হবে। দেখুন এইভাবে ঢেকে দিয়েছি। এবার এটাকে উল্টো করে এবার হাতের মুঠোর মধ্যে নিয়ে একটু চেপে চেপে গোল করে নিতে হবে। এটা বানানো খুবই সহজ বন্ধুরা। আর এটা থেকে এত সুন্দর গন্ধ আসছে যে এখনই খেতে মন চাইছে। দেখুন এইভাবে গোল করে হাতের তালুর মধ্যে রেখে 2 হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই সন্দেশটা তৈরি হয়ে যাবে। দেখুন এটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। যে একবার খাবে তার আবারও খেতে মন চাইবে, অবশ্যই মন চাইবে বন্ধুরা।
সেই জন্যই এই সন্দেশের নাম আবার খাবো সন্দেশ। দেখুন এখানে একটা বানিয়ে নিয়েছি। এবারে সন্দেশগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এটা কত সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আবারও একটা করে দেখাচ্ছি। দেখুন প্রথমে সন্দেশটা এরকম একটু চেপে চেপে হাতের মধ্যে নিতে হবে, তারপর একটু চেপে হাতের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে একটা মণ্ড এর মধ্যে দিয়ে দিতে হবে। একটা পুর এর মধ্যে দিয়ে চারিদিক থেকে এই সন্দেশটা দিয়ে ভরে দিতে হবে, অর্থাৎ পুরটা ঢেকে দিতে হবে। দিয়ে এটা একটু চাপতে হবে, চেপে চেপে এই গোলটা করে নিতে হবে, না হলে কিন্তু সন্দেশটা খুলে আসবে, অর্থাৎ ভেঙে যেতে পারে। সেই জন্য এটা একটু চেপে, একটু জোরে চেপে গোলটা করতে হবে। তারপর এই হাতের তালুর মধ্যে রেখে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নিতে হবে, তখন খুব সহজেই হয়ে আসবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব সন্দেশগুলো বানিয়ে নেব। এখানে দুটো বানিয়ে নিয়েছি, এবার বাকি সন্দেশগুলোও সব বানিয়ে নিয়েছি। লাস্ট যেটা আছে সেটাও দেখুন বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। সন্দেশটা সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে আমার 7টা সন্দেশ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।